সম্মানিত উপস্থিতি, আজকে যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা শুনব সেই বিষয়টা হলো ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব কলহের সময় আমাদের করণীয় কি এবং বর্জনীয় কি। এই ব্যাপারে আল্লাহ এবং তার রাসূল, এই ব্যাপারে কোরআন এবং হাদিস শরীয়ত আমাদেরকে কি দিক নির্দেশনা দিয়েছে, এই সম্পর্কে আজকে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব, এই সমস্ত জিনিস অতীতে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ঝগড়া বিবাদ এটা ভালো জিনিস না খারাপ জিনিস? নিঃসন্দেহে খারাপ জিনিস। আর খারাপ যা কিছু হয় সব কিছু হচ্ছে শয়তানি কাজ, শয়তানের পক্ষ থেকে আসে। শয়তান যেহেতু এখনো পৃথিবীতে বেঁচে আছে, শয়তান আছে না নাই? যেহেতু এখনো পৃথিবীতে বেঁচে আছে, এই জন্য মানুষের মাঝে ঝগড়া বিবাদ এটা থাকবেই, কিয়ামত পর্যন্ত থাকবেই। শয়তান যতদিন থাকবে ততদিন ঝগড়া বিবাদ, কলহল, দ্বন্দ্ব মানুষে মানুষে এগুলি থাকবেই। পৃথিবীতে সর্বপ্রথম ঝগড়া বিবাদ শুরু হয়েছে হাবিলকে হত্যার মাধ্যমে কাবিলের দ্বারা। সর্বপ্রথম হত্যাকাণ্ড, ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব কলহল এগুলি সৃষ্টি হয়েছে হাবিলকে হত্যার মাধ্যমে কাবিলের দ্বারা। সর্বপ্রথম তা সংঘটিত হয়েছে। তার পূর্বেও জিন জাতির মধ্যে ঝগড়া বিবাদ ছিল। যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে একজন প্রতিনিধি বানাবো। ফেরেশতারা তার প্রতি উত্তরে বললেন, রব্বুল আলামিন আপনি কি পৃথিবীর মধ্যে এমন প্রতিনিধি বানাবেন, এমন কাউকে বানাতে যাচ্ছেন যারা জিন জাতির মতো পৃথিবীতে ঝগড়া বিবাদ, দ্বন্দ্ব কলহ, রক্ত ফাসাদ সৃষ্টি করবে? এমন কোন প্রতিনিধি, এমন কোন কিছু বানাতে যাচ্ছেন যারা জিন জাতির মতো ঝগড়া বিবাদ করবে, ঝগড়া দ্বন্দ্ব কলহল সৃষ্টি করবে, রক্ত ফাসাদ সৃষ্টি করবে? তাহলে বুঝা গেল মানব সৃষ্টির পূর্বেও জিন জাতির মধ্যে ঝগড়া বিবাদ, ঝগড়া কলহল, দ্বন্দ্ব, রক্ত ফাসাদ এগুলি ছিল। ঝগড়া বিবাদ, ঝগড়া করা, দ্বন্দ্ব করা, কলহল সৃষ্টি করা এগুলি একজন মুমিনের বৈশিষ্ট্য নয়। কি বলেন? মুমিন, যে মুমিন ব্যক্তি যার অন্তরের মধ্যে প্রকৃতপক্ষে ঈমান আছে, সে কি কখনো ঝগড়া বিবাদের মধ্যে নিজেকে জড়িয়ে দেয়? কখনো নয়। একজন মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য ঝগড়া বিবাদ নয়। কারণ ঝগড়া বিবাদ সামাজিক, পারিবারিক, রাষ্ট্রের সর্বক্ষেত্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে, উশৃঙ্খলা সৃষ্টি করে। এই জন্য কোরআন ও হাদিস এই ঝগড়া বিবাদকে নিষেধ করেছে, নিষিদ্ধ করেছে। এই ঝগড়া বিবাদ যেমন কোরআনুল কারীমের সূরাতুল হুজুরাতের মধ্যে আসছে, وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا। যখন মুমিনদের দুইটা দল তারা ঝগড়ার মধ্যে লিপ্ত হয়, তখন তোমরা মীমাংসা করে দাও। فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ। যদি তাদের এক গ্রুপ আরেক গ্রুপের উপর
অত্যাচার করে, জুলুম করে, তাহলে যারা জালেম তাদের বিরুদ্ধে তোমরা পদক্ষেপ নাও, তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো, যতক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ অনুযায়ী তারা না আসবে। আর যদি তারা ফিরে আসে তাহলে উভয় দলের মধ্যে তোমরা ন্যায়ের সাথে মীমাংসা করো এবং সুবিচার করো। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন সুবিচারকারীদেরকে ভালোবাসেন। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা সুবিচারকারীদেরকে ভালোবাসেন, তাদেরকে পছন্দ করেন। ঝগড়া বিবাদের উল্লেখযোগ্য কয়েকটি কারণ আছে, তার মধ্যে 3টি কারণ হলো ঝগড়া বিবাদ মানুষে মানুষে করে থাকে নিজের মতকে প্রতিষ্ঠা করার জন্য। ঝগড়া বিবাদ মানুষে করে থাকে সত্যকে মিটিয়ে অসত্যকে পুনঃপ্রতিষ্ঠিত করার জন্য। ঝগড়া বিবাদ মানুষে করে থাকে নিজের অধিকার আদায়ের জন্য। প্রথম 2 প্রকার নিজের মত প্রকাশ করার জন্য, সত্যকে মিটিয়ে মিথ্যাকে প্রতিষ্ঠিত করার জন্য, এই 2 প্রকার ঝগড়া কোরআন হাদিস অনুযায়ী জায়েজ নেই। কিন্তু ন্যায্য আদায়ের জন্য ঝগড়া বিবাদ করা, দ্বন্দ্ব কলহল করা, এটা জায়েজ, তবে উত্তম পন্থায় করতে হবে। সহিহ তারগীব কিতাবের মধ্যে আছে, মান তারাকাল মিরাআ ওয়া হুয়া মুবতিনুন বুনিয়া লাহু বাইতুন ফি রাবাদিল জান্নাহ। যেই ব্যক্তি নিজের মত বাতিল হওয়ার কারণে ঝগড়া বিবাদ দ্বন্দ্বকে পরিহার করে, তার জন্য জান্নাতের পাদদেশে ঘর নির্মাণ করা হবে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি নিজের মত বাতিল, দ্বন্দ্ব লেগেছে, দেখলো যে আমি অন্যায্য পথে আছি, কিন্তু সে ঝগড়া বিবাদ ছেড়ে দিয়েছে, তাহলে আল্লাহ তাআলা এর উপর সন্তুষ্ট হয়ে এই ব্যক্তির জন্য জান্নাতের পাদদেশে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। ওয়ামান তারাকাহু ওয়া হুয়া মুহিক্কুন বুনিয়া লাহু বাইতুন ফি ওয়াসাতিল জান্নাহ। আর যেই ব্যক্তি মনে করবে, যেই ব্যক্তি হক পথে আছে, 2 জনে ঝগড়া লেগেছে, হক পথে আছে, এই ভেবে সে যদি ঝগড়া পরিহার করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যখানে তার জন্য ঘর নির্মাণ করবে। সুবহানাল্লাহ। নিজে সত্য পথে আছে, তারপরে ইচ্ছা করলে জুলুম করা যায়, অসত্যের পথে যে আছে, কিন্তু একমাত্র আল্লাহ তার সন্তুষ্টির জন্য সেই ঝগড়াকে পরিহার করেছে। এর উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে তার জন্য জান্নাতের মাঝখানে ঘর নির্মাণ করবেন। সুবহানাল্লাহ। কিছু কিছু মানুষ আছে দেখবেন কথায় কথায় কাজে কাজেই ঝগড়া করে। ঝগড়া প্রিয় যারা সদা সর্বদাই অধিক ঝগড়াটে, এই সমস্ত লোকেরা আল্লাহর কাছে অপছন্দনীয়। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন না। যেমন সহিহ বুখারী ও মুসলিম শরীফের হাদিসের মধ্যে বিশ্বনবী স্পষ্টভাবে ঘোষণা দিয়েছেন, ইন্না আবগাদার রিজালি ইলাল্লাহি আল আলাদুল খাসিম। মানুষের মধ্যে আল্লাহর কাছে সর্বনিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি অধিক ঝগড়া করে। যেই ব্যক্তি অধিক ঝগড়া করে ওই ব্যক্তি হলো মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে নিকৃষ্ট জঘন্য। ঝগড়া বিবাদ কল্যাণকর না অকল্যাণকর? এটা কি কল্যাণ বয়ে আনে না অকল্যাণ বয়ে আনে? অকল্যাণ বয়ে আনে। ঝগড়া বিবাদের কিছু ক্ষতিকর দিক হলো, যেগুলি কোরআন হাদিস অনুযায়ী এসেছে। কিছু ক্ষতির দিক আছে, উপকার তো নাই থাকলেও নিজ স্বার্থের জন্য, কিন্তু ক্ষতির দিকটা বেশি। 1 নাম্বার ক্ষতি হলো ঝগড়া বিবাদ মানুষের মাঝে শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে। ঠিক কিনা বলে? শত্রুতা এবং বিদ্বেষ সৃষ্টি করে ঝগড়া বিবাদ। 2 নাম্বার হলো ঝগড়া বিবাদ কল্যাণ থেকে বঞ্চিত করে দেয়।
যেমন সহিহ বুখারীতে এসেছে, আল্লাহর রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনী কোন দিন হবে তা সঠিকভাবে বলে দিয়েছেন। রমজান মাসের অমুক তারিখ অমুক রাত্রি লাইলাতুল কদর হবে প্রতি বছর। আল্লাহ তাআলা সুনির্দিষ্টভাবে বলে দিয়েছেন। আল্লাহর রাসূল আনন্দিত হয়ে উৎফুল্ল হয়ে এই তারিখটা জানার জন্য তিনি ঘর থেকে বের হয়েছেন। বের হয়ে দেখেন দুই সাহাবী পরস্পরের ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে আছে। আল্লাহর রাসূল তাদের ঝগড়া মেটাতে যখন গেলেন, তাদের এই ঝগড়া যখন তিনি দেখলেন, আল্লাহ রাব্বুল আলামিন ব্রেন থেকে স্মৃতি থেকে সেই তারিখটি আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। ফলে সবে কদরের রজনী কোন দিন সেটা মানুষের মাঝে নির্ধারিত নেই। ঝগড়ার কারণে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নিয়েছেন, রহমত উঠিয়ে নিয়েছেন। ঠিক অনুরূপভাবে যেই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ থাকবে ওই পরিবারের মধ্যে কখনো কল্যাণ আসবে না, কল্যাণ ওই পরিবার থেকে উঠেই যাবে। বাইহাকি শরীফের হাদিসের মধ্যে আছে, ইযা আরাদাল্লাহু বিআবদিন খায়রা, যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার প্রতি কল্যাণের ইচ্ছা করেন, ফাতাহা আলাইহি বাবাল আমাল, তার উপর আমলের দরজা খুলে দেন, তাকে আমল করার তৌফিক দান করেন, আমলের দরজা খুলে দেন। ওয়া আগলাকা আলাইহি বাবাল জাদাল, আর ঝগড়ার পথকে তার জন্য বন্ধ করে দেন। وَإِذَا أَرَادَ اللَّهُ بِعَبْدٍ شَرًّا, আর যখন আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার অকল্যাণ ইচ্ছা করেন তখন তার উপর আমলের দরজাকে বন্ধ করে দেন আর ঝগড়ার দরজাটা আল্লাহ তাআলা তার জন্য খুলে দেন। ওই ব্যক্তি খালি দরজা করতেই থাকে। তাহলে বোঝা যায় যেই ব্যক্তি বেশি বেশি ঝগড়া করে, ঝগড়া প্রিয় ব্যক্তি, তার জন্য আল্লাহ তাআলা আমলের দরজাকে বন্ধ করে দিয়েছেন। আর যেই ব্যক্তি ঝগড়া পরিহার করে চলে, আল্লাহ তাআলা তার জন্য আমলের দরজা খুলে দিয়েছেন, ঝগড়ার দরজা তার জন্য আল্লাহ তাআলা বন্ধ করে দিয়েছেন। ঝগড়া বিবাদের 3 নম্বর ক্ষতি হলো শয়তানের সুযোগ সৃষ্টি হয়, মানুষের মধ্যে কুমন্ত্রণা নিয়ে প্রবেশ করার জন্য সুযোগ সৃষ্টি হয়ে যায় ঝগড়া বিবাদের ক্ষতি। যেমন দারিমি শরীফের হাদিসের মধ্যে আছে, ইয়াকুম ওয়াল মিরাআ ফাইন্নাহা সাআতু জাহলিল আলিমি ওয়া বিহা ইয়াবতাগি শাইতানু জাল্লাতাহু, তোমরা অবশ্যই ঝগড়া বিবাদ থেকে বিরত থাকবে, কেননা এটা একজন জ্ঞানী ব্যক্তির মূর্খতার মুহূর্ত। এই মুহূর্তে এই সময় শয়তান এর দ্বারা জ্ঞানী ব্যক্তির পথভ্রষ্টতা কামনা করি। জ্ঞানী ব্যক্তি যখন ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, বুঝতে হবে যে শয়তান তার মধ্যে প্রবেশ করেছে, এর মাধ্যমে শয়তান তাকে পথভ্রষ্ট করার জন্য চাচ্ছে, কামনা করছে। ঝগড়া বিবাদের 4 নম্বর ক্ষতি হলো, ঝগড়া বিবাদ হলো মুনাফিকের আলামত। যারা মুনাফিক তারা ঝগড়াকে পছন্দ করে, যার মধ্যে ঝগড়া বিবাদের এই দোষটা থাকবে, এই গুণ তার মধ্যে, এই বদ গুণটা থাকবে, বুঝতে হবে মুনাফিকের একটা আলামত তার মধ্যে চলে এসেছে, মুনাফিকের একটা আলামত তার মধ্যে ঢুকে গিয়েছে। যেমন সহিহ বুখারীতে আল্লাহ নবী বলেছেন, আরবাউন মান কুন্না ফীহি কানা মুনাফিকান খালিসান, যেই ব্যক্তির মাঝে 4টা গুণ থাকবে ওই ব্যক্তি মুনাফিক হয়ে যাবে, জাতিগত মুনাফিক হয়ে যাবে, যদি 4টা গুণ তার মধ্যে থাকে। ওয়া মান কানাত ফীহি খাসলাতুম মিনহুন্না কানাত ফীহি খাসলাতুম মিনান নিফাক, আর যেই ব্যক্তির মাঝে এই 4টা গুণের কোন একটা পাওয়া যাবে ওই ব্যক্তি মুনাফিকের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। হাত্তা ইয়াদাআহা, যতক্ষণ না সে তা পরিহার করবে।
সেই চারটা গুণ হলো ইদা তুমিনা খানা, যদি কেউ আমানত রাখে ওই ব্যক্তি খেয়ানত করে, ও ইদা হাদ্দাথা কাযাবা, যখন সে কথা বলে মিথ্যা বলে, ও ইদা আহাদা গাদারা, যখন প্রতিশ্রুতি দেয় সেটাকে ভঙ্গ করে, ও ইদা খাসামা ফাজারা, যখন ঝগড়া লাগে তখন কথায় কথায় গালি দেয়। এমন লোক আছে কিনা? ঝগড়া করলে কথায় কথায় গালি। এক তো হলো ঝগড়া খারাপ, এটা মুনাফিকের আলামত। দ্বিতীয়ত ঝগড়া করতে গিয়ে কথায় কথায় গালি মারি। ঝগড়া বিবাদের 5 নম্বর ক্ষতি হলো হেদায়েতের পথে বাধা সৃষ্টি করে, হেদায়েতের পথে অন্তরায় সৃষ্টি করে ঝগড়া বিবাদ। যেমন আল্লাহর রাসূল বলেছেন, মা দাল্লা কওমুন বা'দা হুদান কানা আলাইহি ইল্লা উলুল জাদাল। নবীজি বলেছেন, কোন সম্প্রদায় সুপথ প্রাপ্ত হওয়ার পর পথভ্রষ্টতার পিছনে পড়ার একটি কারণ, সেটা হলো ঝগড়া বিবাদের মধ্যে লিপ্ত হয়ে যাওয়া। সুপথ প্রাপ্ত হওয়ার পর সে ঝগড়ার মধ্যে লিপ্ত হলেই এটাই তার পথভ্রষ্টতার কারণ হয়ে দাঁড়াবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে তোমরা ঝগড়া বিবাদ থেকে বিরত থাকো, কেননা এই ঝগড়া বিবাদ মুসলিম ভাইয়ের মধ্যে, মুসলিম ভাইয়ের অন্তরকে রোগাক্রান্ত করে দেয়, আর এই অন্তরের মধ্যে মুনাফিকি সৃষ্টি করে। এই জন্য তোমরা ঝগড়া বিবাদ থেকে বিরত থাকো, দূরে থাকো। ঝগড়া বিবাদের 6 নম্বর ক্ষতি হলো আল্লাহর নিকট এই ঝগড়া বিবাদ অত্যন্ত ঘৃণার পাত্র, ঘৃণার জিনিস, অপছন্দের জিনিস। আবাদুর রিজালি ইলাল্লাহি আল আলাদুল হাসিন, মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে ঘৃণীয় ব্যক্তি হলো, নিন্দনীয় ব্যক্তি হলো ওই ব্যক্তি যে বেশি বেশি করে ঝগড়া বিবাদ করে। 7 নম্বর ক্ষতি হলো ঝগড়া বিবাদ করলে আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হয়ে যান। আল্লাহ তাআলা যেহেতু এটা অপছন্দ করেন, এই জন্য ঝগড়া বিবাদ এটা আল্লাহর গুসাকে আরো বৃদ্ধি করে দেয়। যেমন আল্লাহর রাসূল বলেছেন, মান খাসামা ফি বাতিলিন ওয়া হুয়া ইয়ালামুহু লাম ইয়াজাল ফি সাখাতিল্লাহি হাত্তা ইয়ানজিআ আনহু। যেই ব্যক্তি কোনো অন্যায় বিষয় নিয়ে জেনে শুনে ঝগড়া বিবাদ করে, যেই ব্যক্তি কোনো অন্যায় বিষয় নিয়ে জেনে শুনে ঝগড়া বিবাদ করে, আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টির মধ্যে, রাগের মধ্যে সে ততক্ষণ পর্যন্ত পতিত হয়ে থাকে যতক্ষণ পর্যন্ত সে তা বর্জন না করবে। কিছু মানুষ আছে দেখবেন, সে জানে যেটা অন্যায় বিষয়, তারপরেও ঝগড়ার মধ্যে লেগে থাকে, ঝগড়া করতেই থাকে। সে ততক্ষণ পর্যন্ত আল্লাহর ক্রোধের মধ্যে, আল্লাহর অসন্তুষ্টির মধ্যে পড়ে থাকে যতক্ষণ না সে এই ঝগড়া পরিহার না করে। ঝগড়া বিবাদের 8 নম্বর ক্ষতি হলো আল্লাহর ক্ষমা থেকে সে বঞ্চিত হয়ে যায়। যেই ব্যক্তি ঝগড়া করে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করেন না। যেমন হাদিসের মধ্যে আসছে, মানুষের আমলগুলি সপ্তাহে 2 দিন আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন এমন সব বান্দাদেরকে ক্ষমা করে দেন যে শিরিক করে না, এমন সব বান্দাদেরকে ক্ষমা করে দেন। তবে 2 ঝগড়াটে ব্যক্তিকে নয়, যারা ঝগড়া করে তাদেরকে নয়, তাদেরকে ক্ষমা করেন না, বরং তাদের ক্ষমাটা আল্লাহ তাআলা স্থগিত রাখেন। ফেরেশতাদেরকে বলেন, ইয়াকুলুল্লাহু লিল মালাইকা যারুহুমা হাত্তা ইয়াসতালিহা, হে আমার ফেরেশতারা, তোমরা এই 2 জনকে ছেড়ে দাও, তাদেরকে ছেড়ে রাখো, ক্ষমার কথা তাদের আমলনামার মধ্যে লিখবে না যতক্ষণ পর্যন্ত তারা মীমাংসার মধ্যে না আসবে। 9 নম্বর ক্ষতি হলো এই ঝগড়া বিবাদ ইসলামকে ধ্বংস করে দেয়, ইসলামকে ধ্বংস করে দেয়। সুনানে দারিমি কিতাবের মধ্যে আল্লাহর নবীর হাদিস এসেছে, ইয়াহদিমুহু যাল্লাতুল আলিমি ওয়া জিদালুল মুনাফিকি বিল কিতাবি ওয়া হুকমুল আইম্মাতিল মুদাল্লিনা।
হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়েছে কোন জিনিস ইসলামকে ধ্বংস করে দেয়? মানুষ যে ইসলাম গ্রহণ করেছে ইসলামকে ধ্বংস করে দেয় কোন জিনিস? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তিনটা জিনিস ইসলামকে ধ্বংস করে দেয়। এক নম্বর হলো আলেমের পদস্খলন, দুই নম্বর হলো মুনাফিকদের কোরআন নিয়ে ঝগড়া বিবাদ করা, তিন নম্বর হলো পদভ্রষ্ট নেতার শাসন। এই তিনটা জিনিস মানুষের ইসলামকে ধ্বংস করে দেয়। 10 নম্বর ক্ষতি হলো জাহান্নামে প্রবেশ করায়। এই ঝগড়া বিবাদ মানুষকে জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়, জাহান্নাম পর্যন্ত নিয়ে যায়। যেমন আল্লাহর রাসূল বলেছেন, তোমরা এলেম শিক্ষা করো, তবে এলেম এই জন্য শিক্ষা করবে না যে আলেমদের উপর বড়াই করার জন্য। হাদিসের কতগুলি নাম্বার মুখস্থ করে আলেমের উপর বড়াই করার জন্য এগুলি করো না, আল্লাহ সন্তুষ্টির জন্য শিক্ষা করো। কিছু মানুষ আছে হাদিসের অমুক নম্বর হাদিসে আছে, হুজুর এটা কি জানেন, মানে এইগুলি শিখছে সে আলেমকে পেছন ফলানোর জন্য। তা আলেমের উপর বড়াই করার জন্য আলেম শিক্ষা করিও না, এবং মূর্খদের সাথে লড়াই করার জন্য তাদের উপর বড়ত্ব প্রকাশ করার জন্য আলেম শিক্ষা করিও না। আর মানুষের কাছে মর্যাদা পাওয়ার জন্য আলেম শিক্ষা করিও না। যদি তা করো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফান্নারু ফান্নারু, ওই ব্যক্তির ঠিকানা হলো জাহান্নাম। যেহেতু শয়তান এখনো বেঁচে আছে, আর শয়তানের কাজ হলো ঝগড়া বিবাদ, মানুষের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে দেওয়া। এই ঝগড়া বিবাদের সময় করণীয় কি? মানুষ কি করবে এই ঝগড়া বিবাদের সময়? কোন জিনিসগুলি থেকে ইসলাম আমাদেরকে নিষেধ করেছে এই ঝগড়া বিবাদের সময়? এক নম্বর করণীয় হলো উত্তম পন্থায় ঝগড়া বিবাদ করা। ঝগড়া বিবাদ করলে উত্তম পন্থায় করতে হবে। ওয়াজাদিলুহুম বিল্লাতি হিয়া আহসান, তুমি তোমার ভাইয়ের সাথে ঝগড়া করো, তবে উত্তম পন্থায়, সীমানা অতিক্রমে না, উত্তম পন্থায় তোমরা ঝগড়া করো। আল্লাহ তাআলা হযরতে মূসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালামকে যখন ফিরআউনের কাছে পাঠিয়েছেন, তখন আল্লাহ তাআলা একটা কথা বলে দিয়েছেন, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। তোমরা ফিরআউনের সাথে কথা বলবে, ঝগড়া করবে, তার সাথে তোমরা কথা বলবে নরম ভাষায়, নরম ভাষায় কথা বলবে, ফলে সে তার ভিতরে পরকালের ভয় ঢুকবে, আল্লাহর স্মরণ ঢুকবে, সে হয়তো ইসলামের দিকে আসতেও পারে, কিন্তু গরম ভাষায় না। নরম দিয়ে যেটা আদায় করা যায়, গরম দিয়ে সেটা আদায় করা যায় না। এই জন্য কোরআনের সিস্টেম হলো ঝগড়া বিবাদের সময় নরম কথা বলতে হবে, নরম নরম ভাষায় উত্তম পন্থায় ঝগড়া করতে হবে। সূরা হামিম সিজদার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাস্তাগিল হাসানাতু ওয়ালাস সাইয়্যিআ ইদফা বিল্লাতী হিয়া আহসানু ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। ভালো আর মন্দ দুইটা কখনো এক হতে পারে না, সমান হতে পারে না। তোমরা ভালোকে, তোমরা মন্দকে ভালো দ্বারা প্রতিহত করো। যদি তা করতে পারো, তাহলে দেখবে তোমার মাঝে আর তার মাঝে দীর্ঘদিন ধরে যে শত্রুতা চলে আসে, শত্রুতা চলে আছে, মুহূর্তের মধ্যে কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম, সেটা বন্ধুরূপে বন্ধুত্বে পরিণত হয়ে যাবে, বন্ধুত্বে পরিণত হয়ে যাবে। ওয়ামান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর প্রতি বিশ্বাস করে, পরকালের প্রতি বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রান, সে যেন ঝগড়া বিবাদের সময় উত্তম কথা বলে, অথবা সে যেন চুপ থাকে। 2 নম্বর করণীয় হলো সংযত কথা বলা। বাড়তি কথা বলা যাবে না, সংযত কথা বলতে হবে। মুখের কথা সবচাইতে বিপজ্জনক, এই মুখটা সবচাইতে বিপজ্জনক। এই মুখের কারণেই আজ পৃথিবীতে ঝগড়া বিবাদ, হত্যা সব কিছুই চলছে, এই মুখটার কারণে।
মুখের কথা খুব বিপজ্জনক। যা কিছু বলি সব কিছু কিন্তু লিপিবদ্ধ হয়ে যায়, সব কিছু লিপিবদ্ধ হয়ে যায়। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। প্রত্যেকটা মানুষের সাথে একজন ফেরেশতা রয়েছে সদা প্রস্তুত। মানুষ যা কিছু বলে সব কিছু লিপিবদ্ধ করে রাখে, সব কিছু লিপিবদ্ধ করে রাখে, কোনোটাই বাদ দেয়নি। এই জন্য আল্লাহর রাসূল সতর্ক করে বলেছেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি মিন রিদানিল্লাহ। নিশ্চয়ই আল্লাহর বান্দা সে আল্লাহর সন্তুষ্টির কথা যখন বলে, যেই কথার মর্ম সে বুঝে না, কিন্তু যখন আল্লাহর সন্তুষ্টির কথা বলে তখন অটোমেটিক তার মর্যাদা আল্লাহ তাআলা বৃদ্ধি করতে থাকে। সুবহানাল্লাহ। আর যখন আল্লাহর কোন বান্দা আল্লাহর অসন্তুষ্টিজনক কথা বলতে থাকে, যার পরিণতি সম্পর্কে সে জানে না, কিন্তু এর দ্বারা সে জাহান্নামে পতিত হতে থাকে, সে জাহান্নামের অধিবাসী হতে থাকে। এই জন্য বলেছেন যে সাবধানে সংযত কথা বলতে হবে। 3 নম্বর করণীয় হলো সত্যকে গ্রহণ করা আর অসত্যকে বর্জন করা। সত্য গ্রহণ করতে হবে, অসত্যকে বর্জন করতে হবে। ঝগড়া বিবাদের সময় সত্য কথা বলতে হবে, মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কারণ মুমিনের বৈশিষ্ট্য হলো সদা সর্বদাই সত্য কথা বলা, কৌতুক করেও সে কখনো মিথ্যা কথা বলতে পারে। আল্লাহর রাসূল বলেছেন, ইন্নাস সিদকা ইয়াহদি ইলাল বিররি। নিশ্চয়ই সত্য এটা নেকের পথে নিয়ে যায়। ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ। আর নেক মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইয়াকুনা সিদ্দিকা। যখন কোনো ব্যক্তি সত্য কথা বলতে থাকে তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে সত্যবাদী হিসাবে আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে। আর যখন কোনো বান্দা মিথ্যা কথা বলতে থাকে তখন আল্লাহ রব্বুল আলামিন তাকে মিথ্যাবাদী হিসাবে তার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করে রাখে। এই জন্য সদা সর্বদাই সত্য কথা বলতে হবে, মিথ্যাকে বর্জন করতে হবে। ঝগড়া বিবাদের সময় 4 নম্বর করণীয় হলো জ্ঞানের পরিসীমার মধ্যে বিতর্ক করতে হবে। জ্ঞানের পরিসীমার মধ্যে বিতর্ক করতে হবে। যেই ব্যাপারে আমার জ্ঞান নেই এই ব্যাপারে বিতর্ক করা যাবে না, যেই ব্যাপারে আমার জ্ঞান নেই এই ব্যাপারে বিতর্ক করা যাবে না। ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম। যেই ব্যাপারে তোমার জ্ঞান নেই এই ব্যাপারে তুমি বিতর্ক করিও না। যেই ব্যাপারে তোমার জানা নেই এই ব্যাপারে তুমি কান লাগিও না। যেই জিনিসটা তুমি দেখো না সেই জিনিসটা তুমি প্রচার করিও না। কাফা বিল মারই কাযিবান। মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, যা সে শুনে তা প্রচার করে। কোন তদন্ত ছাড়া একটা কথা শুনেছে প্রকাশ করেছেন, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। 5 নম্বর করণীয় হলো বিতর্কের সময় ধোঁকায় পতিত হওয়া যাবে না। আল্লাহর আয়াত নিয়ে একমাত্র কাফের মুশরিকরাই ঝগড়া বিবাদ করে থাকে। ফালা ইয়াগুররান্নাকা তাকাল্লুবুহুম ফিল বিলাদ। সুতরাং তোমরা তাদের কাফের মুশরিকদের পৃথিবীতে এই বিচরণ যাতে তোমাদেরকে ধোঁকার মধ্যে না ফেলে, ঝগড়া বিবাদ করতে গিয়ে যাতে ধোঁকার মধ্যে পতিত না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, ঝগড়া বিবাদ যদি মানুষ করেই ফেলে তাহলে ঝগড়া বিবাদের সময় অনেকের মুখ থেকে অকথ্য ভাষায় গালাগালি, অকথ্য ভাষায় কথা আসে। তখন আমরা কি করব? মন্দ ভাষা শুনলে তখন আমরা কি করব? অনর্থক কথাবার্তা, অশ্লীল কথাবার্তা একদম পরিহার করতে হবে, এগুলি থেকে এড়িয়ে চলতে হবে। ওয়া ইযা সামি'ুল লাগওয়া আ'রাদু আনহু। মুমিন ব্যক্তির বৈশিষ্ট্য হলো যখন সে অনর্থক কথাবার্তা শুনে তখন তার থেকে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে আমার কর্ম আমার, তোমার কর্ম তোমার, সালামুন আলাইক। যাও, তোমার সাথে আর কথা আমি বলবো না, তোমার সাথে কথা বলবো না। এভাবে যখন মন্দ কথা বের হয়ে যায় তখন তার সাথে ঝগড়া করা যাবে না, তাকে তার পথে বিদায় দিয়ে দিতে হবে, আমি আমার পথে চলে আসতে হবে। কোন কোন বিষয়ে বিতর্ক করা যাবে না? ঝগড়া বিবাদ যদি অন্যান্য ক্ষেত্রে করা যায়, কিন্তু কোন কোন বিষয়ে একদম চুপ থাকতে হবে, বিতর্ক করা কখনো যাবেই না।
এক নম্বর হলো আল্লাহকে নিয়ে বিতর্ক করা যাবে না। আল্লাহ আছে না নাই এই ব্যাপারে আপনি বিতর্কের মধ্যে লিপ্ত হলে আপনি গুমরাহ হয়ে যাবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। আল্লাহকে নিয়ে বিতর্ক করা কখনো যাবে না। দুই নম্বর হলো তাকদীর নিয়ে বিতর্ক করা যাবে না। তাকদীরের মধ্যে যা কিছু আছে সেটা তো আগেই লেখা আছে, এই তাকদীর নিয়ে বিতর্ক করা যাবে না। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল্লাহর রাসূল একদিন আমাদের সামনে আসলেন এমত অবস্থায় যে আমরা তাকদীর নিয়ে কথাবার্তা বলছি। আল্লাহর রাসূল তা শুনে চেহারাটা একেবারে লাল হয়ে গেল। আল্লাহর রাসূল বললেন যে তোমরা এই ব্যাপারে চুপ থাকো। আমি কি তোমাদেরকে এই ব্যাপারে আদেশ করেছি আলোচনা করার জন্য? না, তোমাদের জন্য আমি এই বিষয়টা এই পৃথিবীতে এসেছি। পূর্ববর্তী অনেক জাতি এই ব্যাপারে ঝগড়া করে তারা ধ্বংস হয়ে গিয়েছে। আমি চাই না যে তোমরাও ঝগড়া করে ধ্বংস হয়ে যাও। অতএব তাকদীরের বিষয় নিয়ে তোমরা আলোচনা করিও। তিন নম্বর বিষয় হলো কোরআন নিয়ে ঝগড়া করা যাবে না। কোরআন নিয়ে ঝগড়া করা যাবে না, কারণ কোরআন নিয়ে ঝগড়া করা আল মিরাউ ফিল কুরআনি কুফরুন, কোরআন নিয়ে ঝগড়া বিবাদ করা এটা কুফরের মধ্যে শামিল। লা তুজাদিলু বিল কুরআন, তোমরা কোরআন নিয়ে ঝগড়া বিবাদ করো না। ওয়ালা তুকাদ্দিবু কিতাবাল্লাহি বা'দাহু বিবাদিন, এবং কোরআনের কোনো অংশকে তোমরা মিথ্যা সাব্যস্ত করিও না। এর থেকে তোমরা বিরত থাকো। ঝগড়া বিবাদ পরিহার করার জন্য কি করণীয় আছে? এক নম্বর করণীয় হলো অনর্থক কথাবার্তা থেকে বিরত থাকলেই ঝগড়ার থেকে আপনি মুক্তি। অনর্থক কথা যত মুখ দিয়ে বের হবে ততই আপনার ঝগড়া পেশ লাগবে, জায়গায় জায়গায় পেশ লাগবে। মিন হুসনি ইসলামিল মারই তারকুহু মা লা ইয়ানিহি, মানুষের জন্য ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথাবার্তা বর্জন করা। ইসলামের সৌন্দর্য হলো অনর্থক কথাবার্তা বলা যাবে না। দুই নম্বর হলো বিতর্ক প্রিয় লোকদেরকে বর্জন করা। যারা তর্ক বিতর্ক করে তাদের সাথে না চলা, তাদের থেকে এড়িয়ে চলা। লা তুজালিসু আসহাবাল আহওয়াই, যারা কুপ্রবৃত্তির লোক তাদের সাথে তোমরা বসিও না। ওয়ালা তুজাদিলুহুম, তাদের সাথে ঝগড়াও করিও না। ওয়ালা তাসমাউ মিনহুম, তাদের কথা শুনিও। তিন নম্বর বিষয় হলো যেই কোনো বিষয়কে সহজভাবে মেনে নেওয়া, কঠিন ভাবে না। আল্লাহর রাসূল যখন সাহাবায়ে কেরামকে কোথাও পাঠাতেন তখন তিনি সাথে বলে দিতেন, বাশশিরু, তোমরা মানুষকে সুসংবাদ বেশি বেশি দিও। ওয়ালা তুনাফফিরু, মানুষকে দূরে ঠেলে দিও না। ওয়ায়াসসিরু, সহজ করে দিও। ওয়ালা তুআসসিরু, কঠিন করিও না। চার নম্বর বিষয় হলো নেকির কথা স্মরণ করা। নেকির কথা স্মরণ করা কি? এখানে নেকটা কি? হাদিসের মধ্যে আসছে, ওয়া সামাশ শারিকা ওয়াজতারাবাল ফাসাদা ফাইন্না নাওমাহু ওয়া নাবহাহু আজরুন কুল্লুহু। আল্লাহর রাসূল বলেছেন, যেই ব্যক্তি তার বন্ধুকে সহযোগিতা করবে, ঝগড়া বিবাদ দ্বন্দ্ব কলহল এড়িয়ে চলবে, ওই ব্যক্তির ঘুম, ওই ব্যক্তির জাগ্রত সব কিছু সওয়াবের মধ্যে লিপিবদ্ধ করা হয়। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি ঝগড়ার থেকে বিরত থাকে, তার ঘুম, তার জাগ্রত হওয়ার সবকিছু আল্লাহ তাআলা সওয়াবের মধ্যে লিপিবদ্ধ করে থাকে। পাঁচ নম্বর বিষয় হলো 3 দিনের মধ্যে সমাধান করে নেওয়া। মানুষের সাথে যখন ঝগড়া হবে তখন 3 দিনের মধ্যেই তার সমাধান করে নিতে হবে। কোনো কারণে যদি ঝগড়া হয়ে যায় তাহলে 3 দিনের ভিতরে তার সমাধান করে নিতে হবে। আল্লাহর রাসূল বলেছেন, লা তাবাগাদু ওয়ালা তাজা ওয়ালা তাহাসাদু ওয়ালা তাবাদারু ওয়ালা তাকাতাউ ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। আল্লাহর রাসূল বলেছেন যে তোমরা পরস্পর পরস্পরের মাঝে বিদ্বেষ পোষণ করিও না, হিংসা করিও না, এবং শত্রু ভাবাপন্ন সৃষ্টি করিও না, আর সম্পর্ক ছিন্ন করিও না। তোমরা প্রত্যেকে আল্লাহর বান্দা, ভাই ভাই পরিণত হয়ে যাও। ওয়ালা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য জায়েজ নেই, কোন মুসলমানের জন্য বৈধ নেই, আইয়াহজুর আখাহু ফাওকা ৩ 3 দিনের বেশি কথাকে বর্জন করে থাকা। 3 দিনের বেশি কথাকে তার সাথে পরিহার করে চলা, এটা জায়েজ নেই, এটা হালাল নয়। সুনানে আবু দাউদের মধ্যে এসেছে, লা ইয়াহিল্লু লিমুসলিমিন আন ইয়াহজুরা আখাহু 3 ফাওকা ৩। কোন মুসলমানের জন্য বৈধ নয় 3 দিনের বেশি তার সাথে কথাকে পরিহার করে পরিত্যাগ করে থাকা। ফামান হাজারা
ফাওকা সালাতিন ফামাতা দাখালান নার, যেই ব্যক্তি তার মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা পরিহার করে সে যদি ইন্তেকাল করে ওই ব্যক্তি জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বুখারীর হাদিসের মধ্যে আছে লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা 3 লায়ালিন ইয়ালতাকিয়ানি ফায়ুরিদা হাদা ওয়া ইউরিদু হাদা ওয়া খায়রুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম। কোন ব্যক্তির জন্য জায়েজ নেই তার মুসলিম ভাইয়ের সাথে 3 দিনের বেশি কথা পরিহার করে থাকা, এমত অবস্থায় যে তারা একজন আরেকজনের সাথে সাক্ষাৎ হয়েছে কিন্তু একজন আরেকজনকে দেখে মুখ ফিরিয়ে নেয়, এমন অবস্থায় থাকতে আল্লাহ রাসূল নিষেধ করেছেন। এখানে উত্তম বিষয় হলো ওয়া খায়রুহুমা, উভয়ের জন্য উত্তম বিষয় হলো যেই ব্যক্তি আগে সালাম দিবে ওই ব্যক্তি হলো এই 2 জনের মধ্যে উত্তম। সুবহানাল্লাহ। যখন মানুষ দ্বন্দ্ব হবে কথা 3 দিনের বেশি বর্জন নয়, দেখা হলেই সালাম দিবে যেই ব্যক্তি প্রথমে সালাম দিবে এই 2 জনের মধ্যে সেই হলো উত্তম। অন্য হাদিসের মধ্যে আসছে কোন মুমিন ব্যক্তির সাথে 3 দিনের বেশি কথা পরিহার করা এটা জায়েজ নেই। যখন 3 দিন অতিক্রম হয়ে যাবে যদি তাদের কেউ কারোর সাথে দেখা হয় তাহলে সেজন তার সাথে দেখা হলে তাকে সালাম দেয়, যদি ওই ব্যক্তি সালামের উত্তর দেয় তাহলে সওয়াবের ক্ষেত্রে উভয়ে অংশগ্রহণ করবে, আর যদি সে সালামের উত্তর না দেয় তাহলে সালাম প্রদানকারী সে গুনাহ থেকে বেঁচে যাবে। সুবহানাল্লাহ। সালাম হলো এমন একটা পদ্ধতি যেটা মানুষের মধ্যে মহব্বত সৃষ্টি করে, ভালোবাসা সৃষ্টি করে, সম্প্রীতি সৃষ্টি করে। এই জন্য আল্লাহর রাসূল বলেছেন বেশি বেশি সালামের প্রসার করার জন্য, কারণ তা দ্বারা যে অন্তরের মধ্যে যেই আক্ষেপ আছে, যেই শত্রুতামে আছে, ঝগড়া বিবাদের দ্বন্দ্ব কলাহলের যেই বীজ আমাদের অন্তরের মধ্যে সৃষ্টি হয় তা একেবারে নিমিষে এটা দূর হয়ে যায়। আল্লাহ রাসূল বলেছেন ওই ব্যক্তি সত্তার কসম যার হাতে আমার প্রাণ, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না যতক্ষণ না তোমাদের ঈমান তোমাদের মধ্যে সৃষ্টি না হবে, আর তোমাদের ঈমান তোমাদের মধ্যে সৃষ্টি হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা পরস্পরকে ভালো না বাসবে। আল্লাহর রাসূল বলেছেন আমি কি তোমাদেরকে পরস্পরের মধ্যে ভালোবাসার বীজ সৃষ্টি হওয়ার জন্য একটা পন্থা বলে দেব? ফাইদা ফাআলতুমুহু, যদি তোমরা তা করো তাহাবাবতুম, তাহলে পরস্পরের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। সেই পদ্ধতিটা হলো আফসুস সালাম বাইনাকুম, তোমরা তোমাদের মধ্যে সালামের বিনিময় করো, প্রচার করো, তাহলে তোমাদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হয়ে যাবে। আল্লাহ তাআলা যাতে আমাদের সবাইকে এই কথাগুলি বুঝা আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।